আল্লাহর কালাম কোরআনকে অমান্য করে, অগ্রাহ্য করে, অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আপনারা অনেক আগে থেকে জানেন, যেটা আমার আব্দুল কাদের মুন্সি ভাই বলতেছিলেন, আল্লামা সাইদি রহিমাহুল্লাহর প্রতিষ্ঠিত এই মাহফিল 40তম বার্ষিকী, আলহামদুলিল্লাহ। এখানে তার সুযোগ্য ছেলে আসবেন, আলহাজ শামীম সাইদি ভাই, কথা হয়েছে, আমি নিজে শুনেছি। ইনশাল্লাহ উনিও আসবেন, আপনারাও আসবেন, যাতে করে মাহফিলটা প্রাণবন্ত হয়। ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, চিনির বস্তাতে লবণ লেখে পিঁপড়াকে দমন করা যায় কি? চিনির বস্তাতে লবণ লেখে পিঁপড়াকে যেমন দমন করা যায় না, তেমনি হাঙ্গা দাঙ্গা, হামলা মামলা, খুন গুম করে কোরআনের পথ থেকে মুসলমানকে আলাদা করা যাবে না। আল্লাহর গজবে তোমরাই আলাদা হয়ে গেছো। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ইসকন মাঝে মাঝে উস্কানি দিচ্ছে। পরিষ্কার ভাষায় আজকের তাফসীর মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, ইসকন যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামে, মুসলমান নামবে শাহজালালের ভূমিকায়। দুই হাত তুলে বলেন ঠিক না বেটি? আমার বন্ধুগণ, নবীজি এই কোরআন তেলাওয়াত করতেছিলেন। সালমা নামক বান্দি কোথায় যেন যাচ্ছিল। আপনারা আবার ভুল বুঝবেন না যে এই সালমা বোধহয় কুষ্টিয়ার সালমা না। সালমা নবীর কণ্ঠে কোরআন শুনে নবীকে বললেন, নবী গো, এটা আপনার বানানো না আল্লাহ নাজিলকৃত? আল্লাহ তাআলা সূরা ফুরকানের 1 নম্বর আয়াত নাজিল করে জবাব দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সালমা বুঝতে পারলেন যে এই কোরআন আল্লাহ নাজিলকৃত। নিজেও কোরআন তেলাওয়াত করতে করতে বাড়ির দিকে যাচ্ছে, সামনে আবু জাহেল দাঁড়ানো। সালমাকে ডেকে বলতেছে, সালমা কিসের তেলাওয়াত করিস? সালমা বলল, কোরআনের তেলাওয়াত। সঙ্গে সঙ্গে আবু জাহেলের ভেজাল বেড়ে গেল। এ কোরআন যদি কোন ইমানদার তেলাওয়াত করে তার ইমান বৃদ্ধি পায়, আর কোন জালেম, স্বৈরাচার, খোদাদ্রোহী, নাস্তিক, তাগুত, মুরতাদ এরা যদি শুনে ভেজাল বেড়ে যায়। ডাক দিয়ে বলতে, সালমা কোরআনের তেলাওয়াত বন্ধ করে দে, যত টাকা পয়সা লাগে সব আমি দেব। সালমা বলল, আমার জীবন যাবে, আমি শহীদ হব, এরপরও আল্লাহর কালাম কোরআনের তেলাওয়াত করেই যাব। আবু জাহেল চিন্তা করল, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল দিয়ে ঘি উঠাতে হলে পারে আঙ্গুল বাঁকা করা লাগবে। আবু জাহেলের আঙ্গুল বাঁকা মানে একটা ঘোড়ার লেজের সাথে সালমার 2টা হাত বেঁধে দিয়েছে, আর ঘোড়াকে বলছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। ঘোড়াটা বালির মধ্যে 2 পা হাইড্রোলিক ব্রেক করেছে, 1 কদম সামনে যায় না। আবু জাহেল বলে, ঘোড়া আমি যদি বলি দৌড়া তুই দৌড়াবি, আমি যদি বলি বস তুই বসে পড়বি, কিন্তু যাস না কেন? বেত্রাঘাত শুরু করে দিল। ঘোড়াটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ আমার জবান খুলে দাও, আমি যেন আবু জাহেলের প্রত্যেকটা চাবুকের জবাব কথা দিয়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার জবান খুলে দিলেন। ঘোড়া বলতেছে, আবু জাহেল রে, আমাকে মারতে মারতে যদি মেরে ফেলিস আমি মরে যাব, এরপরও আমার পক্ষে সম্ভব না
কোরআনের প্রেমিকাকে নির্যাতন করা। অমুসলমান জঙ্গলের জানোয়ার হয়ে কোরআনের প্রেমিকাকে চিনল, মুসলমান হয়ে আল্লামা সাঈদীকে চিনল না। কথা বলেন ঠিক কিনা? শুনে রাখো জালিমেরা, জীবিত সাঈদীর চাইতে শহীদ সাঈদী আমাদের কাছে অনেক বেশি জনপ্রিয়। আরো ভালো করে শুনে রাখেন, বাংলাদেশ যতদিন থাকবে সাঈদী সাহেবের নাম মানুষ শ্রদ্ধার সাথে উচ্চারণ করবে, আর এই জালেমদেরকে সামনে পেলে জুতা দ্বারা খেদমত করবে। তুই হাত তুলে বলেন ঠিক না বেটি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। খুব রাগ করলেন? এবার নবীজি কোরআন তেলাওয়াত করলেন, আর নবীর কণ্ঠে কোরআন শুনে সালমা মাতোয়ারা হয়ে গেল। আবু জাহেল চিন্তা করছে যেমনে পারি তেমনি সালমাকে কোরআন থেকে দূরে রাখবো। আল্লামা সাঈদীর কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল একটাই, তিনি কোরআনের দাওয়াত দিতেন আর তার মাহফিলে লাখো জনতার ভিড় হতো। ঠিক কিনা বলেন? সালমা কোরআনে তেলাওয়াত করতেছে, আবু জাহেল বলল সামসারা, সামসা বুঝেন তো? আপনি যদি কোনো হক্কানি পীরের সাথে ঘুরেন আপনার নাম পড়ে যাবে তলবে এলেম। আপনি যদি কোনো হক্কানি পীরের পিছনে ঘুরেন আপনার নাম পড়ে যাবে জাকের বা সালেক। আপনি যদি কোনো আতি নেতা, পাতি নেতা, জাতি নেতার পিছনে ঘুরঘুর করেন তখন জনগণ আপনার নাম দেবে সামসা। ঠিক না ঠিক? আবু জাহেল এই সামসাদেরকে বলে দিল, সামসারা সালমার দুইটা হাত দুইটা গাছের সাথে বেঁধে দিয়ে 10-20 পাথর মারো, যতক্ষণ পর্যন্ত কোরআনের তেলাওয়াত বন্ধ না করে। হযরতে সালমা কোরআন তেলাওয়াত করতেছে, সামসারা পাথর মারতেছে। এক পর্যায়ে সামসারা পাথর মারতে মারতে হয়রান, কিন্তু সালমা কোরআন ছাড়ে না। আবু জাহেল বলল, সালমারে তোর সাথে জমি সংক্রান্ত ব্যাপারে আমার কোনো দ্বন্দ্ব নাই, তোর সাথে আমার টাকা পয়সার লেনদেন নাই, একটাই সমস্যা কোরআন তেলাওয়াত করা আর না করা, তেলাওয়াতটা বন্ধ করে দে। সালমা বলল, আবু জাহেল তোর সামসারা আমার গোটা বডির এমন কোনো জায়গা নাই যে জায়গায় পাথরের আঘাত করে নাই, কিন্তু আমি সালমা বলে দিলাম আমার শরীরে এখনো এমন একটা জায়গা বাকি আছে যেই জায়গায় পাথরের আঘাত লাগে নাই, ওইটা আমার জিহ্বা। আমি মরে যাব, শহীদ হব, আমার জিহ্বা দিয়ে কোরআনের তেলাওয়াত করেই যাব। ছেলের অসুখ, বাবার কাছে নিয়ে গেছে ঝাড়ফুঁক দেওয়ার জন্য, অসুখ ভালো হয় না। বাবা এবার ছেলেকে নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার সাহেব বলতেছে, আপনি তো ছেলের পিতা, আমি যে ওষুধ দেব ওষুধ একেবারে তিতা, আপনি পিতা হিসাবে তিতা ট্যাবলেট যদি ছেলেকে না খাওয়ান তাহলে আপনার ছেলের অসুখ ভালো হবে না। তিতা ট্যাবলেট ছেলে খায় না, অসুখও ভালো হয় না। ডাক্তার সাহেব বলল, একটা কাজ করেন, বনপাড়া বাজার থেকে একটা রসগোল্লা কিনবেন আর রসগোল্লার ভেতরে তিতা ট্যাবলেট দিয়ে দিবেন। আপনার ছেলে রসগোল্লা খেতে গিয়েও যদি তিতা ট্যাবলেট খায় তাও তো অসুখ ভালো হবে। ছেলের হাতে রসগোল্লা, ভেতরে কি? কথা বলেন, তিতা ট্যাবলেট। বাবা গেছে পানি আনতে, এরই ফাঁকে ছেলে টোটাল রসগোল্লা খেয়ে ফেলেছে। বাবা তো বেজায় খুশি, এই ছেলে টোটাল রসগোল্লা খাইছো? বলে খাইছি। সব খাইছো তো? বলে খাইছি। রসগোল্লার মধ্যে একটা বিচি ছিল, ফেলে দিয়েছি। আপনারা বলেন অসুখ ভালো হবে কি? আমরা কোরআনের নরম মানতেছি, গরম মানতেছি না, একদিকে মানতেছি আর একদিকে মানতেছি না। তাই আল্লাহ সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহু আকবার। সুতরাং আজকের এই বিশাল মাহফিলে স্লোগানে স্লোগানে মুখরিত করার জন্য আবারও হুঙ্কার দিতে গিয়ে বলছি,
এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য রংপুরের পীরগঞ্জের আবু সাইদ বুকের তৃপ্ত তাজা রক্ত রাজপথ যেমন ঢেলে দিয়েছেন, আবু জাহেলের প্রেতাত্মারা আজ জীবিত আছে, তারা দূর থেকে কোরআনের বিরুদ্ধে দুরবি সন্ধি করতেছে, তাদের বিরুদ্ধে রক্ত দেওয়ার ডাক দিয়েছে। কারা কারা রক্ত দিতে প্রস্তুত আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখো। এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, এটা তিতুমিরের বাংলাদেশ, এটা শরীয়তুল্লাহর বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ। এই বাংলাদেশে জালিমদের জন্য আর এক ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, খুব রাগ করলেন নাকি? আল্লাহর নবী দাওয়াত দিলেন, জাগরে যুবক নওজওয়ান, হাতে নাও আল কোরআন, ভয় কি তোমার আছে আল্লাহ সুবহান, ইমানের বলে হও বলিয়ান, সামনে আসলে বিপদের নিশান, ভেঙ্গে করো সব খান খান। পাঁচজন কাফের লিডার নবীকে অ্যাটাক করেছে, হত্যা করবে। আপনারা বলেন তো, রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ, রাখে কে? বাঁচানোর মালিক কে? জোরে বলেন, আরো জোরে, সবাই মিলে তালে তালে তাল মিলিয়ে। কারণ আগামীতে খালি ভোট, ভোট আর ভোট। জনগণ নিবে নোট আর দিবে অপদার্থ একটা ব্যক্তিকে ভোট। জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সব একের পর এক। এই জন্য তালে তাল মেলানো লাগবে, ঠিক না? জনগণ বড় সিটার, প্রার্থী এলো, লাল চা খান, বলে ভোট আপনাকে দেব। আর এক প্রার্থী এলো, দুধ চা খেলো, ভোট আপনাকে দেব। আর এক প্রার্থী এলো, মিষ্টি খেলো, ভোট আপনাকে দেব। তিনজনকে দিয়ে দিল। ভোটের দিনে ভোট কেন্দ্রে